আমি তো সাহিত্যিকও না, কবিও না, একজন সঙ্গীত শিল্পী। কিন্তু এখনকে যদি বৃহত্তর অর্থে আমরা বিচার করি, সাহিত্য বলি, সঙ্গীত বলি, কবিতা বলি, সবই আমাদের সংস্কৃতির অংশ এবং প্রত্যেকটাই সংস্কৃতির এক একটি ধারা এবং এই প্রত্যেকটি ধারা কোনো আলাদা রাস্তা মেপে চলে না, সবাই সবার পরিপূরক। এই সময়ের এই যে আয়োজন, এই সুদূর প্রবাসী যুক্তরাজ্যে, এটি নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ। কারণ নানা দিক থেকে চ্যালেঞ্জ। প্রথমত হচ্ছে যে প্রযুক্তির যে অগ্রগতি, তার ফলে যেটা হয় এখনকার এই তরুণ প্রজন্মের, আমাদের প্রজন্ম বলছি না, কারণ আমরা বই পড়ে বড় হয়েছি, আমাদের পৃথিবীকে চেনা বই পড়ে, আমাদের জগৎ এবং জীবনকে দেখা বই পড়ে। কিন্তু এখনকার প্রজন্মের ছেলে মেয়েদের সমস্ত বিশ্ব তাদের হাতের মুঠোর একটা সেলফোনে, ওরা সব কিছু ওই ফোনের মধ্য দিয়ে দেখে। কাজেই সাহিত্য চর্চা, কবিতা পড়া, গান শোনা, এই সব কিছু এখনকার প্রজন্মের ছেলেমেয়েদের কাছে পৌঁছে দেওয়া আমি মনে করি এই সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজকেও এখানে যারা উপস্থিত আছেন এরা সবাই কম বেশি আমাদের প্রজন্মেরই মানুষ। দেখতে পাচ্ছি আমি তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের উপস্থিতি চোখে পড়ার মতো কম। এই চ্যালেঞ্জকে সামনে রেখে আপনারা এখানকার যারা এই বইমেলার আয়োজক, তারা যে অনুষ্ঠানটি আয়োজন করছেন সেজন্য আপনাদেরকে অভিনন্দন। আপনাদের এই সাহসী পথ চলায় আমরা অভিনন্দন জানাচ্ছি। কিন্তু একই সাথে কথাটা বলতে চাই যে আপনারা যে চ্যালেঞ্জটা নিয়ে এগিয়ে যাচ্ছেন সেটি হয়তো অন্যদেরকেও খানিকটা হলে অনুপ্রাণিত করবে, যেভাবে করা যায়। খুব বড় আকারে হলে তো খুবই ভালো, নাও যদি হয় তাও তো এখানে বেশ কিছু মানুষের সমাগম হয়েছে যারা বই পড়েন, যারা সাহিত্য চর্চা করেন, যারা এই পুরো ব্যাপারটার একটা সাংঘাতিকভাবে অনুপ্রেরণা হিসেবে কাজ করেন, তারা তো উপস্থিত হয়েছেন। এবং আমি সবসময় মনে করি যে সময়ের সাথে সাথে সব কিছু একরকম চলে না। হয়তো ইতিবাচক দিকে এটার একটা পরিণতি হতে পারে, আরও মানুষ এখানে যুক্ত হতে পারেন। আপনাদের এই আয়োজন দেখে বেশি দূরে যাই না, এই যুক্তরাজ্যের ছোটো ছোটো শহরেও বই মেলা হতে পারে, আদান প্রদান হতে পারে বইয়ের। এখানে দেখলাম বাংলাদেশ থেকে অনেকে এসছে। এই যে একটা সাহিত্যিক এবং সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি হয় একটু সময়ের জন্য, সেটিও মানুষের মননকে খানিকটা হলে উজ্জীবিত করে। আমরা খানিকটা সময়ের জন্য ভুলে যাই আমাদের পারিপার্শ্বিক, আমাদের প্রেক্ষাপট, আমাদের জীবনের নানা সমস্যা, সংকট ইত্যাদি। এখানে একটা সাহিত্যিক, আমার মনে হয় যে আপনাদের নিশ্চয়ই আলোচনা অনুষ্ঠান আছে, তাই না? সাহিত্য কেন্দ্রে আলোচনা অনুষ্ঠান হয়, সেই সব আলোচনায় মানুষ যারা আগ্রহী পাঠক, তারা সাহিত্যের বিভিন্ন দিক সম্পর্কে নিজের মতামত প্রকাশ করতে পারবেন, অন্যদের মতামত শুনতে পারবেন। এই জিনিসগুলো এখনকার এই সময়ে একটা বৈরী পরিবেশের মধ্যে দিয়ে আমরা চলছি। এই সময়ে আমাদের মানসিক শক্তি বজায় রাখার জন্য খুব জরুরি। কারণ যে চারপাশের যে সাংঘাতিক একটা পরিবেশের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি, সেই সময়টায় নিজের অন্তরের শক্তি ধরে রাখতে গেলে সবাই মিলে একত্র হয়ে শুভ এবং মঙ্গলকর, রুচিশীল, মুক্ত বুদ্ধির যা কিছু চর্চা, সেগুলো খুব বেশি জরুরি এবং প্রয়োজন। আমাদের চারপাশে যা কিছু ঘটছে সেগুলো থেকে আমাদেরকে একসাথে সম্মিলিতভাবে নিজেদের ভাবনা, নিজেদের মতামত, নিজেদের দৃষ্টিভঙ্গি, এই সব কিছু মত বিনিময় এবং বিনিময়ের মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে জোড়ালো এবং শক্তিশালী করতে পারব। এবং আমি মনে করি যে এই ধরনের আয়োজন সেই কাজটি করার পক্ষে অনেকটাই বড় একটা ভূমিকা রাখতে পারে। সাহিত্য, সঙ্গীত, নাটক, আলোচনা সভা, এসবের মধ্যে দিয়ে আমরা একত্র হতে পারি, আমাদের মতামতের একটা আদান প্রদানের সুযোগ তৈরি করতে পারি, নানা ধরনের আলোচনা হতে পারে।
সেইগুলো যে করছেন আপনারা, আমি সেজন্য আপনাদেরকে অভিনন্দন জানাই। আর আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, সেজন্য কৃতজ্ঞতা জানাই। আপনাদের এই আয়োজনের সাফল্য কামনা করছি, আমি আপনাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।